السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الصلاة ونسكي محياي ومماتي لله رب العالمين. প্রিয় কোরআনের সাথে ভাইরা যে যেখান থেকে আমাদের 20 ক্লাসের শব্দে শব্দে কোরআনের আরবি ভাষা শিক্ষা কোর্সে যুক্ত হয়েছেন তাদেরকে জানাই আন্তরিক মোবারকবাদ এবং আন্তরিক শুভেচ্ছা। আমার কথা এবং স্ক্রিন ঠিক মতো দেখতে পাচ্ছেন কিনা একটু সাড়া দেবেন প্লিজ। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আমরা নিজের থেকে সবসময় মাইক্রোফোনটা মিউট করে রাখবো, আর যদি কোনো কিছু বলার প্রয়োজন হয় তাহলে আমরা হ্যান্ড রাইজ করব। ভিডিওর অপশনটা আমরা সবসময় বন্ধ রাখবো ইনশাআল্লাহ। আমাদের প্রশ্নোত্তর পর্বে আপনাদের সকল প্রশ্ন বা জিজ্ঞাসা নেওয়া হবে, আপনারা তখন প্রশ্ন করতে পারবেন ইনশাআল্লাহ। 20 ক্লাসের শব্দে শব্দে আল কোরআনের আরবি ভাষা শিক্ষা 2024 লেভেল 1 ব্যাচ 2-তে আপনাদেরকে স্বাগতম। আমি 20টা ক্লাসে আপনাদের সঙ্গে থাকবো মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন। আলহামদুলিল্লাহ, আজ আমরা যেভাবে ক্লাসটা শেষ করব, শুরুতে থাকবে আমাদের ভূমিকা, তারপর প্রশ্নোত্তর পর্ব এবং আজকের কিছু পড়া। আলহামদুলিল্লাহ, কেন আল কোরআনের ভাষা আরবি শেখা আমাদের প্রয়োজন? কোরআন হাদিস বোঝার জন্য আমাদের শেখার প্রয়োজন। কেন কোরআন হাদিস নিজে নিজে বুঝতে হবে? কারণ নিজে নিজে কোরআন হাদিস না বুঝলে অন্যরা তাদের নিজের বুঝ দিয়ে আমাদের জীবনটাকে কঠিন করে তুলতে পারে। নিজে নিজে আল কোরআন হাদিস বুঝলে আমাদের জীবনটা আরো অনেক সহজ, সুন্দর, আনন্দদায়ক ও সুখী হবে ইনশাআল্লাহ। আমরা এই কোর্সের মাধ্যমে কোনো আরবি কথোপকথন শিখব না এবং এই কোর্স শেষ করে আমরা আরবি কোনো দেশে যে কোনো চাকরি করব না কিংবা অফিসের কোনো আরবি লেখনির কাজ আমরা করব না। আমরা যেটা শিখতে এসেছি সেটা হলো কোরআনের শব্দ, অর্থাৎ আল্লাহ কোরআনে কি বলতে চাচ্ছেন সেটা আমরা বুঝবার জন্য এসেছি। আমাদের ঘরের কোণে কিংবা টেবিলের উপরে পড়ার সময় একটা লাল কাপড় দিয়ে মোড়ানো থাকতো সেই বইটার নাম হলো আল কোরআন। সেই বইটা আল্লাহ তাআলা কি মেসেজ দিয়েছেন এই মানব জাতির জন্য, অর্থাৎ আমাদের জন্য, সেটা আমরা বাংলা ভাষাভাষী হিসাবে আমরা আরবিটা না বোঝার কারণে আমাদের অগোচরে রয়ে গেল। এজন্য আমরা সে আরবিটাকে বুঝে আল্লাহ কি বলছেন, কি মেসেজটা আমাদের জন্য দিয়েছেন এবং আমার উপরে কি দায়িত্ব কর্তব্য, কিভাবে চলতে হবে সে বিষয়ে আমরা বুঝবার চেষ্টা করব। তাহলে আমাদের জীবনটা আল্লাহর হুকুম অনুযায়ী চলতে অনেক সহজ হবে। এই উদ্দেশ্যেই আমাদেরকে একত্রিত হওয়া। আলহামদুলিল্লাহ, তাহলে কোন আরবি ভাষা আমরা শিখব? আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মের পূর্বের আরবি ভাষা শিখব? না, এটা আমরা শিখব না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরবর্তী সময়ের আরবি ভাষা আমরা শিখব? না, এটাও আমরা শিখব না। আমরা শিখব রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আরবি, অর্থাৎ সেই সময়ের আল কোরআন এবং হাদিস বা ফিকহ। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা কোরআন মাজিদে বলছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া লাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকরা ফাহাল মিন মুদ্দাকির। অর্থাৎ আল্লাহ তাআলা বলছেন, আমি কোরআনকে বোঝার জন্য সহজ করে দিয়েছি, অতএব কোনো চিন্তাশীল আছে কি? এরকম কোরআন কেন্দ্রিক অনেক আয়াত এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাণী আছে যেগুলো অকপটেই আমরা জানি কোরআন শিক্ষার গুরুত্ব এবং কোরআন বোঝার গুরুত্ব। সে বিষয়ে আমরা বিস্তারিত আর আলোচনা করছি না, চলেন সামনে যাওয়া যায়। আলহামদুলিল্লাহ, একটি ভাষা শেখার জন্য কত ঘন্টা সময় প্রয়োজন হয়, একটা ভাষাকে আয়ত্ত করার জন্য কত ঘন্টা সময় আমাদের লাগে সে বিষয়ে আমরা এখানে একটু আলোচনা করব ইনশাআল্লাহ। আমরা যদি বাচ্চাদের মতো ভাষা শিখতে যাই তাহলে আমাদের প্রায় 1000 ঘন্টারও অধিক সময় আমাদের প্রয়োজন হতে পারে। আর এই 1000 ঘন্টা মানেই
প্রতিদিন যদি আমরা 12 ঘন্টা করে সময় দিই তাহলে প্রয়োজন হবে 3 মাস। 6 ঘন্টা করে সময় দিলে প্রয়োজন হবে 6 মাস। প্রতিদিন যদি 3 ঘন্টা করে সময় দিই তাহলে প্রয়োজন হবে 1 বছর। প্রতিদিন 1 ঘন্টা করে সময় দিলে প্রয়োজন হবে 3 বছর। প্রতিদিন 30 মিনিট করে দিলে আমাদের প্রয়োজন হবে 6 বছর, যা আমাদের জন্য খুবই কষ্টকর। আমাদের কত ঘন্টা সময় দেওয়া উচিত? আমাদের সময় আমরা যতটুকু দেব সেটার জন্য আমাদের কোয়ালিটি সম্পূর্ণ হয়। এখানে আমরা দুইটা ছবি আপনাদের সামনে উপস্থাপন করেছি। একটা হলো কোয়ালিটি ফুড আর একটা হলো খারাপ ফুড। অর্থাৎ আপনারা পাশে দেখতে পাচ্ছেন একটা ডাস্টবিনে কিছু ফল পড়ে আছে আর একটা ঝুড়িতে সুন্দর আম পড়ে আছে। বাজারে গেলে নিশ্চয়ই আমরা এই সুন্দর আমটিকে পছন্দ করব, কিন্তু এই ডাস্টবিনের অনেক ফল পড়ে আছে, পচা, ময়লা, আদা পচা, এগুলো কিন্তু আমরা পছন্দ করব না। ঠিকই তেমনইভাবে আল্লাহ তাআলার উদ্দেশ্যে, আল্লাহ তাআলার রাস্তায় কোরআনকে বোঝার জন্য আমাদের একটা কোয়ালিটি টাইম দিতে হবে। সেই কোয়ালিটি কেমন হবে আপনারা ইতিমধ্যে বুঝতে পেরেছেন দুইটা ছবির মাধ্যমে। আলহামদুলিল্লাহ। কোর্সের 20 ক্লাসে মোট আমরা সময় দেব 20 ঘন্টা। আমাদের 4টা লেভেল আছে, সেই 4টা লেভেলে 180 ঘন্টা। তাহলে আমরা এখন প্রথম লেভেলের কথা বলছি, এখানে আপনারা দেবেন 30 ঘন্টা। তাহলে মোট 200 ঘন্টা। এই 200 ঘন্টার ভিতরে আমরা লেভেল 1 নিয়ে কথা বলবো। তাহলে লেভেল 1-এ আমরা কত ঘন্টা সময় দেব? লেভেল 1-এ আমাদের 20টা ক্লাসে থাকবে 20 ঘন্টা এবং নিজে নিজে 30 ঘন্টা দিতে হবে। অর্থাৎ একটা ক্লাস থেকে আর একটা ক্লাসের মধ্যে আমরা 1.5 ঘন্টা সময় বেছে নেব। এই 1.5 ঘন্টা সময় একবারেও হতে পারে, আবার যেহেতু কর্মব্যস্ততার কারণে সময় আমরা পাই না, এজন্য আমরা সালাতের পর এখানে আমরা কিছু সময় দিতে পারি। তারপর যে কোনো সময় আপনাদের ফ্রি টাইমে আল্লাহর রাস্তায় এই সময়টুকু দেবেন। তাহলে ক্লাসের 20 ঘন্টা আর আপনাদের কাছে আমার দাবি হলো 30 ঘন্টা, মোট 50 ঘন্টা। লেভেল 1-এ মোট 50 ঘন্টা দেওয়ার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। আপনারা যদি পারেন তা আরও দেবেন। যে যত সময় দেবে সে যত ভালো ফল পাবে ইনশাআল্লাহ। জাযাকাল্লাহ খায়ের। 200 ঘন্টা সময়কে আমরা কিভাবে কাজে লাগাবো? 200 ঘন্টার সময় আমরা 4টা লেভেলে ভাগ করছি। তবে আমরা এখন যেহেতু লেভেল 1-এর ক্লাস করছি, আমরা লেভেল 1-এর ক্লাস নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। লেভেল 1-এর মৌলিক সকল ব্যাকরণ আমরা শেখার চেষ্টা করব এবং 200টি ক্রিয়াপদের রূপান্তর অর্থাৎ ভার্বের রূপান্তর এবং 400টি অক্রিয়াপদ অর্থাৎ নন ভার্বগুলো আমরা শিখব ইনশাআল্লাহ। এবং আমাদের শেষের দিকে নামাজে পঠিতব্য দোয়া এবং ছোট 10টি সূরা দেখার চেষ্টা করব ইনশাআল্লাহ। 20 ঘন্টার সময় কিভাবে আমরা ব্যয় করব? হ্যাঁ, এই 20 ঘন্টার সময় আমরা যেভাবে কোর্স শিডিউল সাজিয়েছি সে অনুযায়ী আমরা ধীরে ধীরে সেই 20 ঘন্টার সময়কে আমরা নিয়ে যাব প্রতি ক্লাসে 1 ঘন্টা করে ইনশাআল্লাহ। তবে আজকে যেহেতু প্রথম ক্লাস, কিছু সময় প্লাস মাইনাস হতে পারে, এটা আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আশা করি ইনশাআল্লাহ। এই কোর্সে কোরআনের আরবি শেখার জন্য, কোরআনের ভাষা আরবি শেখার পদ্ধতি হলো আমরা শুরুতে যে এমন শব্দগুলি শিখব যেটা আমাদের বেশি ব্যবহৃত হয়েছে। যেমন আমরা একটা উদাহরণ দিতে পারি যে রান্নার জন্য আমাদের মায়েরা বা বোনেরা সাধারণত হাতের কাছে কোনটা লাগে? সবচেয়ে কাছের জিনিস যেটা বেশি প্রয়োজন সেটা কি? কেউ একজন বলেন তো সেটা কি? জি আলহামদুলিল্লাহ। তাহলে বেশি প্রয়োজন হয় লবণ। আর যদি অতিথি আসে তখন কি প্রয়োজন হয়? সেটা কিন্তু আমাদের হাতের কাছে রাখা হয় না। সবচেয়ে বেশি যেটা প্রয়োজন লবণ, হলুদ, মশলা, এগুলো সবসময় ব্যবহার হয়, সেগুলো আমরা হাতের কাছে রাখি। তাহলে আমাদের কোর্সেও এমন পদ্ধতি হবে যেটা সবচেয়ে কোরআন মাজিদে ব্যবহার হয়েছে সেটা আমরা আগে শিখব
তার থেকে কম ব্যবহৃত শব্দটা আমরা পরে শিখব, অর্থাৎ ফ্রিকোয়েন্সির আদলে। আমরা কখনোই কম ব্যবহৃত শব্দটা পরে শিখব এমনটা করব না, আমরা সবচেয়ে বেশি ব্যবহৃত শব্দটাই আগে শিখব। একইভাবে আমরা আরবি ব্যাকরণের যে সমস্ত নিয়ম কোরআনে সবচেয়ে বেশি ব্যবহৃত হয়েছে সেগুলো আমরা আগে শিখব, আর সবচেয়ে যেগুলো কম ব্যবহার হয়েছে সেগুলো আমরা ধীরে ধীরে শিখব ইনশাআল্লাহ। এতে করে আমাদের খুব সহজে স্বল্প সময়ে কোরআনের ভাষা আরবি শেখা হবে, নিজেদের মধ্যে একটি দৃঢ় আত্মবিশ্বাস তৈরি হবে ইনশাআল্লাহ। আপনারা আমাদের সঙ্গেই থাকবেন, অন্তত কিছু না বুঝলেও আমাদের সঙ্গে লেগে থাকবেন ইনশাআল্লাহ। উদাহরণস্বরূপ আমরা পাঁচটা ভার্ব এবং নন ভার্ব আপনাদের সঙ্গে উপস্থাপন করব, সেগুলো দেখে আপনারা আজ করতে পারবেন যে আমরা ফ্রিকোয়েন্সি যেটা বলছি সে সিস্টেমটা কি এবং কিভাবে আমরা এই শব্দগুলো আয়ত্ত করতে পারি। জাযাকাল্লাহ খায়ের। তো চলেন আমরা প্রথমেই পাঁচটা ভার্ব অর্থাৎ ক্রিয়া গুলো আমরা দেখার চেষ্টা করব। প্রথমটা হলো কলা। আমাদের শব্দগুলো মনে রাখার কৌশলও একটু ভিন্ন, সেটা আমরা আমাদের পারিপার্শ্বিক কথাবার্তা এবং আমাদের পারিপার্শ্বিক যে সমস্ত জিনিস আছে সেগুলোর সঙ্গে মিলিয়ে আমরা এগুলো মনে রাখার চেষ্টা করে থাকি। যেমন এখানে কলা, কলা শব্দটি আমাদের খুবই পরিচিত, আমরা ছোটবেলা থেকেই কলার সঙ্গে বেশি পরিচিত এবং বাজারে গেলেও আমরা অনেক ধরনের কলা দেখতে পাই। এই কলা মানে বাজারের ওই কলা না, এই কলা মানে টু সে অর্থাৎ বলা। আলহামদুলিল্লাহ। এছাড়াও আমরা যারা জুম্মার খুতবায় উপস্থিত হই তখন আমাদের ইমাম সাহেবরা বলেন কলা কলা রাসূলুল্লাহ, তখন ওই যে কলা, কলা মানে কি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তাই না? তাহলে কলা মানে বলা, এখান থেকেও আমরা মনে রাখতে পারি আলহামদুলিল্লাহ। এই কলা শব্দটি কোরআন মাজিদে 1618 বার ব্যবহৃত হয়েছে, আর এই শব্দটা আমরা শেখার সাথে সাথে কোরআন মাজিদের 14.740% ভোকাবুলারি আমাদের আত্মস্থ হয়ে যাবে, অর্থাৎ শেখা হয়ে যাবে ইনশাআল্লাহ। এরপর দ্বিতীয় যে শব্দটি এসছে সেটা হলো কানা। কানা এটাও কিন্তু আমাদের খুবই পরিচিত, আমরা ছোটবেলা থেকেই অনেকে শুনেছি যে কানা, কানা মানে অন্ধ, তাই না? যে চোখে দেখে না, কিন্তু এই কানা সেই কানা নয়, এই কানা মানে হওয়া বা ছিল, যা কোরআন মাজিদে ব্যবহৃত হয়েছে 1358 বার, এবং এই শব্দটা শেখার সাথে সাথে আমাদের কোরআন মাজিদের ভোকাবুলারি আত্মস্থ হবে 22.307% ইনশাআল্লাহ। এরপর যে শব্দটি আমরা দেখব সেটা হলো আমানা। আমরা ছোটবেলার থেকে এই শব্দটিও অনেক পরিচিত, তাই না? হ্যাঁ, আমরা একে অপরকে বলে থাকি তোর ইমান নাই, হ্যাঁ, এই বিষয়ের প্রতি ইমান আন, অর্থাৎ ইমান আনাটাকেই আমরা বেশি প্রাধান্য দিই বিশ্বাস করার থেকে, অর্থাৎ ইমান আনাটা আমাদের সঙ্গে বেশি ইউজফুল, অর্থাৎ খুবই পরিচিত। আর এই আমানা শব্দের অর্থ হলো বিশ্বাস করা, যা কোরআন মাজিদে ব্যবহৃত হয়েছে 537 বার। এই শব্দটি শিখলে আমাদের ফ্রিকোয়েন্সির আদলে কোরআন মাজিদের 31.138% ভোকাবুলারি শেখা হবে ইনশাআল্লাহ। এরপর চতুর্থ নাম্বার শব্দটি আসছে আমিলা, আমল, আলিম। আমিলা, আলিম, আমরা ছোটবেলা থেকে এই শব্দটির সঙ্গে পরিচিত। আমরা অমুক আলেম, তমুক আলেম, অমুক মাদ্রাসার আলেম, হ্যাঁ, অমুক জায়গার আলেম, এরকম আলেম শব্দটা আমরা বেশি পরিচিত, অর্থাৎ যে জানে কোরআন হাদিস সম্পর্কে কিংবা যার জ্ঞান থাকে তাকে আমরা বলি আলেম। আলেম মানে কি? যে জানে তাকেই বলা হয় আলেম। আলেম মানে জানা, অর্থাৎ এখানে আমরা ভার্ব অনুযায়ী যদি আমরা অর্থ করি, আলিমা মানে জানা, যা কোরআন মাজিদে ব্যবহৃত হয়েছে 382 বার। আর এই শব্দটা আত্মস্থ করার ফলে আমাদের কোরআন মাজিদের 35.728% ভোকাবুলারি শেখা হবে ইনশাআল্লাহ। আমাদের শেষ ক্লাস অর্থাৎ 20 ক্লাসের শেষ ভার্বটি হলো আফসাদা। এটাও কিন্তু আমাদের খুবই পরিচিত। যেমন আমরা বলে থাকি যে কোনো কারোর সঙ্গে যখন মিসআন্ডারস্ট্যান্ডিং হয়, কারো পছন্দ না হলে, এক কথা আর এক কথার যদি মিল না হয় কারোর সঙ্গে, তখন আমরা কি বলে থাকি যে এ সমাজে ফ্যাসাদ সৃষ্টি করছে। আবার বলে থাকি তুমি ফ্যাসাদ সৃষ্টি করো না, অর্থাৎ ফ্যাসাদ এটা আমাদের খুবই পরিচিত।
আর এই ফ্যাসাদ থেকে আফসাদা, আফসাদা মানে বিপর্যয় সৃষ্টি করা, অর্থাৎ আমাদের সমাজ, জাতি বা গোষ্ঠীর ভিতরে যারা বিপর্যয় সৃষ্টি করে তাদেরকে আমরা বলে থাকি ফ্যাসাদ। আর এটা আমরা একটু কোরআন হাদিসের আলোকে যদি মিলাই তাহলে এটা হবে আফসাদা। আফসাদা যার অর্থ বিপর্যয় সৃষ্টি করা, যা কোরআন মাজিদে আমাদের ব্যবহৃত হয়েছে 15 বার, যা আমাদের 20 ক্লাসের সর্বশেষ। আমরা শুরু করেছিলাম 1618 বার ব্যবহার দিয়ে, আর আমাদের 20তম ক্লাস শেষ হবে 15 বার দিয়ে। অর্থাৎ আপনারা আজ করতে পারছেন যে ফ্রিকোয়েন্সির আদলে যে শব্দটা সবচেয়ে বেশি ব্যবহৃত হয়েছে আমরা সেই শব্দটা আগে শিখি, তারপর কম যেটা ব্যবহার হয়েছে তারপরে থেকে এভাবে আমরা সিরিয়াল অনুযায়ী আসি, যা আমাদের শব্দ শেখার একটা কৌশল। আলহামদুলিল্লাহ, এই আফসাদা শব্দটা শেখার সাথে সাথে আমাদের 82.86% ভোকাবুলারি আত্মস্থ হবে ইনশাআল্লাহ। এখন আমরা নন ভার্ব অর্থাৎ অক্রিয়াপদ দেখার চেষ্টা করব। আলহামদুলিল্লাহ, আমাদের প্রথম যে নন ভার্বটি আছে সেটা হলো মিন। মিন আমরা বাংলা ভাষায়ও অনেক সময় বলে থাকি, কোনো কিছু থেকে কেউ আসলে তখন কেউ কিছু বললে আমরা বলে থাকি মিন। মিন মানে কি, অর্থাৎ কোথা থেকে আসলো এই কথাটা, হোয়াট ইজ দিস, এটা মিন কি, এটা কি মিন করছো। অর্থাৎ মিন মানে থেকে অন্তর্ভুক্ত, আমরা ইতিমধ্যে জেনে ফেললাম। আর এটা কোরআন মাজিদে ব্যবহৃত হয়েছে 3226 বার, যা এই শব্দটি শিখলে আমাদের 4.352% ভোকাবুলারি শেখা হবে ইনশাআল্লাহ। দ্বিতীয় শব্দটি এসেছে আল্লাহ, যেটা আমাদের হৃদয়ের সাথে ওতপ্রোতভাবে জড়িত, যা আমাদের মানে 5 ওয়াক্ত সালাতের সময় তো লাগেই, এবং সার্বক্ষণিক আল্লাহর স্মরণ যেটা দিয়ে করে থাকি সেই শব্দটা হলো আল্লাহ। আল্লাহ শব্দের অর্থ হলো আল্লাহ, যা কোরআন মাজিদে ব্যবহৃত হয়েছে 2699 বার। আর এটা আমাদের জানাই, এজন্য এই শব্দটা আমাদের শুধু একটু মনে করার সাথে সাথে কোরআন মাজিদের 7.993% ভোকাবুলারি শেখা হবে ইনশাআল্লাহ। এর পরের যে শব্দটি হয়েছে সেটা হলো আরো ইন্টারেস্টিং, সেটা হলো মা। আমরা জন্মের পর থেকে মা শব্দটি শুনে নাই এমন কেউ নাই। হ্যাঁ, আলহামদুলিল্লাহ, যেটা হৃদয়ের স্পন্দন মা, সেই শব্দটি অর্থ হলো যা নাকি। মা, মা অর্থাৎ মা জানো কি, মা আমি অমুক জায়গায় গেছিলাম, এটা ঘটনা কি জানো কি, মা। অর্থাৎ এই শব্দটির 3টা অর্থ হতে পারে, যা, কি, না। এটা কোরআন মাজিদে এসছে 2277 বার, এবং এটা শব্দটা আত্মস্থ হওয়ার পরে আমাদের কোরআন মাজিদের 9.012% ভোকাবুলারি শেখা হবে ইনশাআল্লাহ। এর পরের যে শব্দটি আসছে সেটা হলো ফি। ফি, ফিটাও আমাদের বাংলা ভাষাভাষী মানুষের জন্য পরিচিতই বটে। আমরা বিভিন্ন বাজারে অনেকেই বিভিন্ন ব্যাগের ভিতরে এটা ওটা রাখলে, হ্যাঁ, অনেকে যারা বিদেশে আসছেন বিশেষ করে অ্যারাবিক কান্ট্রিতে তারা বলে থাকে যে ফি গুরফা, হ্যাঁ, ফি বাস, এরকম। অর্থাৎ ফি মানে মধ্যে। বাংলাদেশে এখনো প্রচলিত সেইভাবে হয়নি, তবে ফি মানে আমরা জেনে রাখলাম যে মধ্যে, এটাও একটা মোটামুটি বহুল প্রচলিত, যা কোরআন মাজিদে আসছে 1701 বার। এই শব্দটা শেখার সাথে সাথে আমাদের 10.288% ভোকাবুলারি শেখা হবে ইনশাআল্লাহ। আর আমাদের 20তম ক্লাসের সর্বশেষ যে নন ভার্বটি শিখব সেটা হলো নুতফাতুন। নুতফাতুন এটাও কিন্তু আমাদের পরিচিত, যা অন্য শব্দ দিয়ে আমরা অনেকেই শিখেছি। এর অর্থ হলো শুক্রবিন্দু। এই শব্দটি আমাদের কোরআন মাজিদে এসেছে 12 বার, আর এই শব্দটা আত্মহস্ত হওয়ার সাথে সাথেই 84.470% ভোকাবুলারি শেখা হবে ইনশাআল্লাহ। আমরা যে ভাষাটা শিখব কোরআন মাজিদের, সেই ভাষাটা আমাদের কেমন হবে তার জন্য আমরা একটা উদাহরণ দিয়ে আসি। আমরা কি কবি সাহিত্যিকদের মতো আরবি ভাষা শিখতে চাই? যেমন রবীন্দ্রনাথ, নজরুল, ফারুক, জীবনানন্দ দাশ, আল মাহমুদের মতো কি বাংলা ভাষা পারি? না, আমরা তাই ওরকম শিখব না। অথচ আমরা বাংলা ভাষাভাষী মানুষ। যেমন আমরা মায়ের পেট থেকে পড়েই আমরা কোন ভাষাগুলো শিখি? রাষ্ট্রীয় বড় বড় পদের কিংবা রাষ্ট্রীয় অনেক জটিল জটিল শব্দগুলো শিখি না? শিখি না। আমরা
আমাদের পরিবারের কাছ থেকে আমাদের আশেপাশে যে শব্দগুলো প্রয়োজন সেগুলো শিখি, যেমন বাবা, দাদা, মা, ভাই, চাচা, এগুলো অর্থাৎ বহুল পরিচিত শব্দগুলো আমরাও ঠিক তেমনইভাবে আমাদের পরিচিত শব্দগুলো অর্থাৎ বহুল ব্যবহৃত এবং সেটাও বাংলা ভাষাভাষী মানুষের জন্য পরিচিত, সেগুলোর সঙ্গে মিলিয়ে আমরা শিখব ইনশাআল্লাহ। যা ভাষার শেখার শুরু আছে কিন্তু শেষ নেই। আমাদের ততটুকু শেখার প্রয়োজন যতটুকু শিখলে আমরা নিজেদের সমস্যাগুলো সমাধান করতে পারি। আমরা এই 20 ক্লাসে ততটুকু শিখব যাতে আমরা নিজেরাই ততটুকু উপলব্ধি করতে পারি যে কোরআন মাজিদ পড়লে যেন আমরা বুঝতে পারি আল্লাহ তাআলা কি বলতে চাচ্ছেন, এবং ইমাম সাহেব কোরআন তেলাওয়াত করলে আমরা বুঝতে পারি আল্লাহ তাআলা কি মেসেজ দিচ্ছেন। আমাদের সালাতের ভিতরে সেই অনুভূতিটুকু যেন আসে। যেমন আমরা দেখি মক্কা মদিনার ভিডিও ক্লিপে যখন ইমাম সাহেব তেলাওয়াত করেন তখন অ্যারাবিকরা অর্থাৎ যারা তার পিছনে সালাত আদায় করে তারা কাঁদে, অর্থাৎ আল্লাহ তাআলা কি মেসেজটা দিচ্ছেন তারা উপলব্ধি করে এবং সালাতের ভিতরে তাদের চোখে পানি আসে। তো আমরা আশা করি আপনারা 20টা ক্লাস পরে এরকম একটা বাংলা বুঝে নিজের হৃদয়ে আত্মস্থ করে পেরে এরকম একটা অনুভূতি আপনাদের সঙ্গে আসবে আশা করি ইনশাআল্লাহ। ভাষা শেখা মানে আসলে কি? ভাষা শেখা মানে কি শব্দ শেখা না গ্রামার শেখা? আমরা দেখেছি প্রচলিত শিক্ষা পদ্ধতি অনুযায়ী যেটা শেখা হয় সেটা হলো শব্দ শেখা হয় 20% এবং গ্রামার শেখা হয় 80%। কিন্তু আমরা গুরুত্ব দেব কি শব্দ শেখার পিছনে 80% গুরুত্ব দেব এবং গ্রামার শেখার পিছনে আমরা 20% গুরুত্ব দেব ইনশাআল্লাহ। দ্রুত ভাষা শেখার উপায় কি? আমরা কিভাবে দ্রুত ভাষা শিখতে পারি সেটা আমরা দেখেছি শিশুদের মতো আনন্দের সহিত শেখা, সেটা আমাদের জন্য অনেক সময়ের প্রয়োজন, যা এই বয়সে এসে সম্ভব না। আরেকটা পদ্ধতি আছে ডিকশনারি শব্দগুলো মুখস্থ করা, যা দ্রুত কিন্তু কষ্টকর ও ভুলে যেতে হয়। অর্থাৎ ডিকশনারির প্রথম পাতায় আমরা যা পড়ছি শেষ পাতায় যেতে যেতেই প্রথম পাতার শব্দগুলো আমরা ভুলে যাই। এটাও কিন্তু আমাদের জন্য খুবই কষ্টকর এবং দুঃসাধ্য ব্যাপার। তবে আমরা যেটা শিখবো সেটা হলো যে শব্দটা শিখবো তার বাস্তব ব্যবহার শিখবো। বাস্তবতার সঙ্গে সেই শব্দটা যদি আমরা মিলিয়ে শিখতে পারি তাহলে সেটা আমাদের ফলপ্রসূ হবে এবং মনে থাকবে ইনশাআল্লাহ। আল কোরআনের শব্দবিন্যাস। কোরআন মাজিদের সর্বমোট শব্দ হলো ৭৭,৪৩৭টি। ৭৭,৪৩৭টি শব্দের মধ্যে ইউনিক শব্দ হলো ৫১৫৫টি, যার মধ্যে ১৪৭৫টি ক্রিয়াপদ এবং ৩৬৮০টি অন্য পদ অর্থাৎ অক্রিয়াপদ। ৫১৫৫টি শব্দ এসেছে ১৭২৫টি শব্দমূল থেকে, যার ৫০% শব্দ এসেছে মাত্র ৬০টি শব্দ থেকে, পরবর্তী ২৫% শব্দ এসেছে মাত্র ২৬০টি শব্দ থেকে, বাকি ২৫টি শব্দ এসেছে অন্যান্য শব্দ থেকে। ৬০টি শব্দ এসেছে ৩৫,৬৪২ বার, ২৬০টি শব্দ এসেছে ৫৬,৩৪৪ বার। ৩২০টি শব্দ শিখলেই আমরা ৫৮,৬৮৭ অর্থাৎ ৭৫% শিখতে পারবো ইনশাআল্লাহ, যা ছোট্ট একটা গ্রাফের মাধ্যমে আপনারা ডান পাশে দেখতে পাচ্ছেন। আমাদের কোরআন মাজিদের প্রত্যেকটা যে লাইন থাকে সেই লাইনের 9টি করে সংখ্যা থাকে এবং প্রত্যেকটা পৃষ্ঠায় থাকে 15টা করে লাইন, আর প্রতিটা পৃষ্ঠায় শব্দের সংখ্যা থাকে 130টা। তাহলে মোট শব্দের সংখ্যা হচ্ছে ৭৮,০০০, অর্থাৎ কোরআন মাজিদের মোট পৃষ্ঠা হলো 600টি। এটা আনুমানিক। আলহামদুলিল্লাহ, এই কোর্সে আমরা কতটি শব্দ শিখব? আমাদের এই 20টা ক্লাসে আমরা শব্দ শিখব হলো 200টি ভার্ব অর্থাৎ ক্রিয়াপদ এবং 400টি নন ভার্ব অর্থাৎ অক্রিয়াপদ। শব্দকে জব্দ করার কৌশল, আমরা কিভাবে শব্দকে জব্দ করে আমাদের নিজেদের ভিতর রাখতে পারবো সেটা হলো 1 নাম্বার, শব্দের অর্থ জানার মাধ্যমে প্রতিটা ক্লাসেই 10টা করে ভার্ব 20টা করে নন ভার্ব, অর্থাৎ প্রত্যেকটা ক্লাসে যদি আমরা 10টা করে ভার্ব শিখি এবং যদি হয় আমাদের ক্লাসটা 20 তাহলে 200টি ভার্ব শেখা হবে ইনশাআল্লাহ। আর প্রতিটা ক্লাসে যদি আমরা 20টা করে নন ভার্ব শিখি এবং সেটা যদি 20টা ক্লাস হয় তাহলে দাঁড়ায় আমাদের 400টি নন ভার্ব। আলহামদুলিল্লাহ, কোরআনিক
আরবিক ব্যাকরণ জানার মাধ্যমে আমরা 15 থেকে 20টা আইটেম অর্থাৎ 15 থেকে 20টা রুল আমরা শেখার চেষ্টা করব ইনশাআল্লাহ। কোর্সের ফি বা রেজিস্ট্রেশন করব কিভাবে? হ্যাঁ, ইতিমধ্যে আপনারা রেজিস্ট্রেশন করে আমরা এই প্ল্যাটফর্মে আসতে পেরেছি। কোর্সের ফি আর কোনো হাদিয়া বা ফি দিতে হবে কিনা? না, ইতিমধ্যে আপনারা 50 টাকা রেজিস্ট্রেশন ফি দিয়ে এই প্ল্যাটফর্মে যুক্ত হয়েছেন। আর কোনো হাদিয়া কিংবা ফি আপনাদেরকে দিতে হবে না। আর আপনারা যে 50 টাকা দিয়েছেন এটা সম্পূর্ণ কোরআনের খিদমতে ব্যবহার হবে, অন্য কোথাও ব্যবহার হবে না, এটুকু নিশ্চয়তা দিচ্ছি ইনশাআল্লাহ। আপনারা নিশ্চিন্তে থাকতে পারেন। বিস্তারিত জানতে আমি পিডিএফ দেব, এই পিডিএফ এর নিচের লিঙ্কে আপনারা ক্লিক দিয়ে বিস্তারিত ইনরোল কিংবা বিস্তারিত এই সম্পর্কে জানতে পারবেন। জাযাকাল্লাহ খায়ের। আমরা কোন মেথড বা বই থেকে পড়ব? আমাদের এই 20 ক্লাসের শব্দে শব্দে আল কোরআনের আরবি ভাষা শিক্ষা পূর্ণাঙ্গ সিলেবাস অনুযায়ী বই, লেসন প্ল্যান, সিলেবাস বা মডিউল ইত্যাদি সম্পূর্ণ আমাদের নিজস্ব তৈরি। প্রত্যেক ক্লাসের আগে ও পরে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে, অর্থাৎ আপনারা যে হোয়াটসঅ্যাপ গ্রুপে বর্তমানে আছেন সেখানে আমরা প্রতি ক্লাস ওয়াইজ আপনাদেরকে এই পিডিএফগুলো দিয়ে দেবো ইনশাআল্লাহ। আমরা কোন কোন দিন ক্লাস করব এবং কিভাবে করব? আমরা সপ্তাহে 2 দিন অর্থাৎ প্রতি সপ্তাহের রবিবার এবং বৃহস্পতিবার আমাদের লেভেল 1 ব্যাচ টুর ক্লাসটা ইনশাআল্লাহ পরিচালিত হবে। আমরা অনলাইনে গুগল মিটের মাধ্যমে বাংলাদেশ সময় রাত 10 ঘটিকায় আমাদের ক্লাস শুরু হবে ইনশাআল্লাহ। এবং আমাদের এই যে লিঙ্কটা দেখতে পাচ্ছি আমাদের এই লেভেল 1 ব্যাচ টুর জন্য এই লিঙ্কটা নির্ধারিত, এটা দিয়ে আপনারা ক্লাসে জয়েন হতে পারবেন। এই ক্লাসে যুক্ত থাকার উদ্দেশ্যটা কি? কি জন্য আমরা এই ক্লাসে যুক্ত হচ্ছি? আমাদের কোর্সের লক্ষ্য হলো আমরা আরবি ভাষায় কথোপকথন শিখব না, আমরা আরবি ভাষা দরখাস্ত, চিঠি, অনুচ্ছেদ রচনা ইত্যাদি আমরা এখানে শিখব না। আমরা কোরআন পড়ে বা শব্দ শুনে অর্থ বুঝতে পারার মতো 100% যোগ্যতা অর্জনের জন্য আমরা চেষ্টা করব। ইনশাআল্লাহ আল্লাহ আমাদেরকে বুঝবার তৌফিক দান করবেন। আমাদের লক্ষ্য বা উদ্দেশ্য কি? আমাদের লক্ষ্য হলো দেশ ও প্রবাসে বাংলা ভাষাভাষী মানুষদের নিকটে আল কোরআনের বাণী পৌঁছে দেয়া। যেখানে থাকুক না কেন তাদের কাছে এই যে আল্লাহ মেসেজটা দিয়েছেন সেই বাণীটা বাংলা ভাষায় যেন সে বুঝতে পারে, সেই আহ্বান, সেই দাওয়া তাদের কাছে পৌঁছে দেওয়া আমাদের লক্ষ্য উদ্দেশ্য। এবং আল্লাহর সন্তুষ্টির মাধ্যমে দুনিয়ায় কল্যাণ, আখিরাতে নাজাতের লাভ অর্থাৎ জাহান্নাম থেকে মুক্তি, আমরা এটাই আমাদের লক্ষ্য এবং উদ্দেশ্য। আলহামদুলিল্লাহ, আমরা ক্লাসে অ্যাক্টিভ থাকবো অর্থাৎ সক্রিয় অংশগ্রহণ করব। আমাদের প্রত্যেকটা ক্লাসে খুব খেয়াল করে শুনব এবং নোট করার প্রয়োজন হলে আমরা নোট করব এবং পড়া দেওয়ার সময় স্বেচ্ছায় এগিয়ে আসব এবং আমরা কথা বলার চেষ্টা করব যাতে করে মুখের জড়তা কাটে এবং আমাদের একটা ক্লাসের আন্তরিকতা তৈরি হয়। আমাদের সম্পর্কের ভিত্তি কি হতে পারে? আমাদের সম্পর্কের ভিত্তি হবে শুধুমাত্র আল্লাহকে সন্তুষ্টি করা এবং পরকালের নাজাত লাভ। আমাদের মাঝে সম্বোধন কি হবে, অর্থাৎ আমরা কিভাবে একে অপরকে সম্বোধন করব? ভাইয়া এবং ভাইয়া অথবা ভাইয়া, ভাই অথবা ভাইয়া বলে আমরা সম্বোধন করব ইনশাআল্লাহ। পরীক্ষিত পদ্ধতি, আমাদের এই যে সিলেবাস 20টা ক্লাসের সিলেবাস, এই পরীক্ষিত পদ্ধতির কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জনের জন্য আমাদের কিছু করণীয় আছে। সেটা হলো আমাদের যেটা প্রয়োজন সেটা হলো মোবাইল বা ল্যাপটপ, একটা ডিভাইস। ল্যাপটপ হলে ভালো হয়, সেখানে অক্ষরগুলো বড় দেখা যায়, যা ইতিমধ্যে আপনাদের কাছে দুইটার যে কোনো একটা রয়েছে। আশা করি ইনশাআল্লাহ ল্যাপটপ হলে বেশি ভালো হয়। দ্বিতীয় যে অপশনটি সেটা হলো খুবই গুরুত্বপূর্ণ, সেটা হলো লেগে থাকা। বোঝেন আর না বোঝেন আপনারা অন্তত ক্লাসগুলো করেন। ক্লাসগুলো করলে দেখবেন যে শেষে 20টা ক্লাস পরে আপনি চোখ বন্ধ করবেন যে আমি 20টা ক্লাসের আগে কি শিখলাম, কি ছিলাম, আর 20টা ক্লাস পরে কি শিখলাম বা কি হলাম, এটা আপনারা ইনশাআল্লাহ বুঝতে পারবেন। এজন্য আমি আপনাদের কাছে রিকোয়েস্ট করব যে লেগে থাকেন। শয়তানের ওয়াসওয়াসা আমাদেরকে বাধা দিতে পারে, এটাকে ওভারকাম করে আপনারা আমাদের ক্লাসে লেগে থাকবেন। তারপর ভোকাল হওয়া বা লজ্জা না রাখা। ক্লাসে কোনো প্রশ্ন থাকলে সে অনুযায়ী আপনারা জিজ্ঞাসা করবেন এবং পড়া দিবেন, তাহলে আপনাদের যে কমিউনিকেশনটা সেটা অনেক আন্তরিকতা হবে এবং পড়ার প্রতি একটা স্প্রিয়া অর্থাৎ
আন্তরিকতা বাড়বে। এই রেকর্ড ভিডিও দেখা, রেকর্ড ভিডিও আপনারা বারবার দেখলে কি হবে, যেটা আমি বোঝাতে চেয়েছি, ক্লাসটায় কি বলতে চাচ্ছি, সেটা আপনারা রেকর্ড ভিডিওটা দেখলে আপনারা বুঝতে পারবেন এবং আপনাদের জন্য খুবই সহজ হবে। তাছাড়াও কোনো জিনিস যদি বুঝতে না পারেন, যে কোনো সময় আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা নক দেবেন, ইনশাল্লাহ বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। এবং প্রত্যেকটা ক্লাসের আপনারা নোট করবেন, যদি আপনাদের প্রয়োজন মনে করেন তাহলে নোট করবেন, না হলে না করবেন, সেটা আপনার ব্যাপার, তবে নোট করলে ভালো হয় আলহামদুলিল্লাহ। আর কোনো পড়াকে ফেলে রাখবেন না। আমরা আমাদের মেথড অনুযায়ী দিনে যেহেতু 5 ওয়াক্ত সালাত আদায় করি, আপনারা অন্তত প্রত্যেকটা জিনিস 5 বার করে দেখার চেষ্টা করবেন। মুখস্থ করার দরকার নেই, শুধু চোখ বুলাবেন 5 বার করে ইনশাআল্লাহ। আর আপনারা যদি আমাদের এই কোর্সটা ছেড়ে চলে যান, তো যাওয়ার আগে আপনাদের কাছে অনুরোধ, অন্তত 4টা ক্লাস করে তারপর আপনারা চলে যান। আর কোনো আমার দাবি থাকবে না, অন্তত মিনিমাম 4টা ক্লাস করে তারপর আপনারা চলে যেতে পারেন। আলহামদুলিল্লাহ, প্রশ্নোত্তর পর্ব। তার আগে আমি আপনাদের যে সচরাচর প্রশ্নটা সেটা আমি বলে যাচ্ছি, তারপর আপনাদের প্রশ্নোত্তর পর্ব নিচ্ছি। আশা করি আমার কথা আপনারা বুঝতে পারছেন। এই ক্লাসে আমার থেকে অনেক ভালো জানেন এমন লোকও আছে, আমি এটা বিশ্বাস করি এবং মনে প্রাণেও জানি। তবে আমাদের যে মেথড, এই মেথডটা আপনাকে অনেক উপকার দেবে। আপনি অন্য কাউকে পড়াতে চাইলে এই মেথড অনুযায়ী পড়াতে পারবেন এবং অন্য কাউকে বোঝানোর জন্য যে মেথড, সেটা আপনি আত্মস্থ করতে পারবেন। জাযাকাল্লাহ খায়ের। সচরাচর আমাদের যে জিজ্ঞাসা সেটা হলো, মামুন ভাই আপনাকে শোনা যাচ্ছে না। আপনি করেন মামুন ভাই। উস্তাদ শোনা যাচ্ছে? শোনা যাচ্ছে না। জি আলহামদুলিল্লাহ, শোনা যাচ্ছে ভাইয়া? জি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। খায়ের। আলহামদুলিল্লাহ, শোনা যাচ্ছে। জি আলহামদুলিল্লাহ, দেখতে পাচ্ছেন সবাই? দেখা যাচ্ছে। জাযাকাল্লাহ খায়ের, দেখা যাচ্ছে। জাযাকাল্লাহ খায়ের, আলহামদুলিল্লাহ। তো চলেন সচরাচর যে জিজ্ঞাসা থাকে তারপর আপনাদের প্রশ্নোত্তর পর্বে আপনাদের এই কোর্সের বাইরে অন্য কোনো গ্রামার যেমন নাহু সরফ পড়তে হবে কিনা? জি না, এই কোর্সের বাইরে এগুলো আমাদের শেখার প্রয়োজন নাই আলহামদুলিল্লাহ। গত ব্যাচের ভাইরা এই ব্যাচে আছে কিনা, থাকলে কেন আছে? হ্যাঁ, আপনারা প্রশ্নোত্তর পর্বে ভাইদের কাছে জিজ্ঞাসা করবেন, কেউ যদি থেকে থাকে সে তার উত্তর দেবে ইনশাআল্লাহ। দেশে বা প্রবাসে অনেক ব্যস্ত থাকার কারণে আপনারা একটু আনমিউট রাখেন, যেহেতু ক্লাসটা রেকর্ড হচ্ছে, পরবর্তীতে শুনতে সুবিধা হবে। দেশে বা প্রবাসে অনেক ব্যস্ত থাকার কারণে, অর্থাৎ সময়ের অমিলের কারণে লাইভ ক্লাস করতে না পারলে করণীয় কি? হ্যাঁ, কোনো সমস্যা নেই। যারা লাইভ ক্লাস করতে পারেন না, তারা এই ক্লাস শেষেই ভিডিও রেকর্ড দেওয়া হবে, আপনারা ওই ভিডিও রেকর্ড দেখে নিতে পারবেন। তবে লাইভ ক্লাস থাকার চেষ্টা করবেন। আমরা ক্লাসের পড়াগুলি কিভাবে পাবো? হ্যাঁ, আপনারা হোয়াটসঅ্যাপের যে লিঙ্কে যুক্ত আছেন, অর্থাৎ যে প্ল্যাটফর্মে আছেন, এই প্ল্যাটফর্মে ক্লাসের পরপরই পিডিএফগুলো দেওয়া হবে, ওখান থেকে আপনারা পেয়ে যাবেন। আপনাকে আমি কিভাবে মূল্যায়ন করব, অর্থাৎ আপনি পড়ছেন কিনা? হ্যাঁ, প্রত্যেকটা ক্লাসের পর একটা করে কুইজ দেওয়া হবে, 20টা করে কুইজ থাকবে। ওই কুইজের উত্তর আপনারা সাবমিট করবেন। ওই উত্তর দেখে আমি আজ করতে পারবো আপনারা কেমন পড়ছেন, আপনাদের পড়ার অগ্রগতি কেমন, আপনাদের পড়ার প্রতি কেমন ইন্টারেস্ট, এগুলো বিষয়ে আমি বুঝতে পারবো এবং আপনাদের সেইভাবে মূল্যায়ন করা হবে। এবং আমাদের মিড টার্ম এবং ফাইনাল পরীক্ষা হবে, সে বিষয়ে আপনাদেরকে মূল্যায়ন করতে পারবো ইনশাআল্লাহ। কুইজের উত্তর দেওয়ার সময়, শেষ সময়টা কখন? প্রত্যেকটা ক্লাসের যে কুইজ দেওয়া হবে, পরবর্তী ক্লাসের দুপুরের আগে আপনারা এটা সাবমিট করবেন, তাহলে আপনাদের কুইজগুলো দেখে রেজাল্ট যেন আমি ঠিক মতো দিতে পারি, এই বিষয়ে আপনারা আগে সাবমিট করে সহায়তা করবেন।
হাতের লেখা বা কথা বলা শেখা যাবে কিনা? জি না, আমরা কথোপকথন অর্থাৎ ডায়লগ আমরা এখানে শিখবো না, বা হাতের লেখা কোনো এগুলো আমরা শিখবো না। আমরা কোরআনের যে ভাষার যে শব্দগুলো সেগুলো আমরা শিখবো ইনশাআল্লাহ। এত নিয়ম মনে একটু মিউট করেন প্লিজ। এত নিয়ম মনে রাখা কষ্টকর, তাই ছোট কয়েকটি পেজ হলেই ভালো হয়। অর্থাৎ সকল নিয়ম ছোট একটা পেজের মাধ্যমে আমরা পেতে চাই। তো দেখেন, আমরা একটা নিয়ম বা শব্দ এতবার আপনাদের সঙ্গে উপস্থাপন করব যে আপনার অটোতেই মনে হয়ে যাবে। এগুলো আপনার ওই ছোট পেজ আকারে আর প্রয়োজন হবে না। আরবি টাইপিং করার পদ্ধতি কোথায় পাবো? হ্যাঁ, আপনাদের ছোট একটা ভিডিও যাদের প্রয়োজন হবে আমাকে নক করবেন, ছোট একটা ভিডিও দেব। সেই ভিডিওর মাধ্যমে মোবাইল বা কম্পিউটারে আপনারা টাইপিং শিখতে পারবেন। সপ্তাহে কতদিন বা কী বার ক্লাস হবে? সপ্তাহে আমাদের প্রতি রবি এবং বৃহস্পতিবার 2 দিন ক্লাস হবে। আমরা যারা কোরআন পড়তে পারি না তাদের করণীয় কি? হ্যাঁ, আপনারা যদি কোরআন পড়তে না পারেন তাহলে আমাদের একটা কোরআন শেখার জন্য একটা ক্লাস নেওয়া হবে, আপনারা সেখানে যুক্ত হতে পারবেন। যারা ছোটবেলায় কোরআন শিখেছি কিন্তু ভুলে গেছি, তারা কিভাবে কভার করবেন? হ্যাঁ, ওই ক্লাসে যুক্ত হলে আপনাদের যে ভুলে গেছেন যে নিয়মগুলো, আমরা খুবই স্বল্প নিয়ম জেনেই কোরআনকে সেভাবে আমরা পড়ার চেষ্টা করব, আপনারা ওখানে যুক্ত হতে পারবেন। আমি এখনো রোল পাইনি, কিন্তু রেজিস্ট্রেশন করেছি। হ্যাঁ, আপনাদের সকল রোল নাম্বার দিয়ে দেওয়া হয়েছে, আপনারা ওখানে দেখবেন। যদি না পাবেন তাহলে আমার হোয়াটসঅ্যাপে নক করবেন, আপনার হোয়াটসঅ্যাপ নাম্বারটা দিয়ে ইনশাআল্লাহ আপনাকে রোল নাম্বার দিয়ে দেওয়া হবে। আমার পরিচয় প্রথমেই দেওয়ার প্রয়োজন ছিল, কিন্তু সবাই ততক্ষণে হয়তো জয়েন করেনি, এই জন্য আমি একটু দেরিতে দিলাম। আমার নাম মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন, বাংলাদেশ যশোর জেলায় কেশবপুর থানায় আমার বাড়ি। এইটুকুই আমার পরিচয়। আমি বর্তমান কর্মের কারণে আমি কাতারে অবস্থান করছি। জাযাকাল্লাহ খায়ের। প্রশ্ন থাকলে আপনারা হ্যান্ড রাইজ করতে পারেন এবং প্রশ্ন করতে পারেন। আপনার না না তাহলে ওটা ওই ইয়ের সাথে হয়েছে ওপাশে তা আপনার ওই যে শোনা যায়? জি, আপনাদের কোনো প্রশ্ন থাকলে হ্যান্ড রাইজ করতে পারেন এবং বলতে পারেন। শুরুতে আমরা পেয়েছি মুখলেসুর রহমান ভাই। জি, আপনার প্রশ্নটি বলুন। আনমিউট করেন এবং প্রশ্ন করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মানে সময়ের সাথে একটু গরমিল আছে আর কি, মনে হয় পুরো ক্লাস অ্যাটেন্ড করতে পারবো না। মানে ওই সময় একটু আধা ঘন্টার মতো অ্যাটেন্ড করতে পারবো, বাকি সময়টুকু পারবো না। জি, সেক্ষেত্রে আমাকে ভিডিও দেখে ক্লাস। হ্যাঁ, ভিডিও রেকর্ড দেওয়া হবে ইনশাআল্লাহ, সেটা দেখার চেষ্টা করবেন। আর কিছুক্ষণ পরে হয়তো আমরা 15 মিনিট আমরা গ্রুপে লিংক দিয়ে আপনাদের মতামতের ভিত্তিতে পাস করে নেওয়া যেতে পারে। জাযাকাল্লাহ খায়ের। জাযাকাল্লাহ খায়ের। জি, এরপরে আছেন আসাদুজ্জামান ভাই। জি, আনমিউট করেন এবং প্রশ্ন করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি ভাইয়া। ভাই এই সময়টা একটু আগানো যায় কিনা? সময়টা এগোনো যায়, তখন আমার ঈশার সালাত তো, এই জন্য আর কি। এই জন্য আমি ঈশার সালাতটা আদায় করে চলে আসি। তো 2-1 ক্লাস পরেই ইনশাল্লাহ এগিয়ে দেওয়া যাবে। আমি গ্রুপে পুল দিব, আপনারা মতামত দিবেন। মতামতের ভিত্তিতে আমরা সময়কে পুনর্নির্ধারণ করতে পারবো ইনশাআল্লাহ। জাযাকাল্লাহ খায়ের। ইনশাআল্লাহ। ওকে। আসসালামু আলাইকুম। আর কারো কোনো প্রশ্ন? মামুন ভাই প্রশ্ন হয়। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। যারা আপনারা বলতে চান কিংবা প্রশ্ন করতে চান একটু হ্যান্ড রাইজ করবেন। জি বলেন। আচ্ছা, সন্ধ্যার পরে যে একজন ভর্তি হয়েছে তারা ক্লাসে জয়েন করতে পারে নাই, এটা একটু করেন আর কি। আমি মেসেজ করছিলাম, তারা হ্যাঁ। জয়েন করতে পারে নাই। আমি ঈশার সালাতে যাওয়ার আগেও যারা এনরোল করছেন আমি তাদেরকে যুক্ত করেছি, এবং তারা এই প্ল্যাটফর্মে তারা যুক্ত হয়েছেন এবং লিঙ্কটা অন্তত পেয়েছেন, ক্লাস ওপেনের লিঙ্ক। তো যারা পান নাই তারা পরবর্তীতে যুক্ত হলেও ক্লাসের রেকর্ড ভিডিওটা থাকবে, আপনারা ভিডিওটা দেখে নিতে পারবেন।
জি জি আলহামদুলিল্লাহ। জি, জাযাকাল্লাহ খায়ের। জি, এক আপু প্রশ্ন করতে চেয়েছিলেন। আমি বলছিলাম যে রবিবারের পরিবর্তে কি শনিবার স্যাটারডে করা যায় কিনা? শনিবার। রবিবারের পরিবর্তে শনিবার। আমাদের ইনরোলের যে ফর্ম ছিল ওখানে তো রবিবার ছিল, রবিবারের ভিত্তিতে সবাই ঢুকছে। তবে সবাই যদি মতামত দেয় সেটা বিবেচনা করা যাবে। আপনারা যারা আছেন তারা কি শনিবারে চান না রবিবারেই থাকবে? বেশিরভাগ যেদিকে চায় সেদিকে। রবিবারে এখন অনেকে বলতে পারে আমরা টাইম দেখে দিন দেখে এসছি, এই জন্য এটা একটু হতে পারে। তবে সবাই যদি মতামত দেন যে শনিবারে হলে ভালো হয়, তাহলে শনিবারে নেওয়া যেতে পারে, সবার মতামতের ভিত্তিতে ইনশাআল্লাহ। আর একটা কথা বলতে চাই, সেটা হলো এটা এখানে ভাইয়া এবং আপুরা উভয়ই আমরা আছি। তো যেসব আপুরা কথা বলতে চান না তারা শুনবেন ক্লাস এবং রেকর্ড ভিডিও পাবেন। যদি কোনো প্রশ্ন থাকে প্রশ্ন লিখিত আকারে দিতে পারবেন। আশা করি আপনারা প্রশ্নের উত্তর পাবেন, এবং যেসব আপুরা পড়া দিতে চান পড়া দিতে পারবেন, কোনো সমস্যা নাই ইনশাআল্লাহ। জাযাকাল্লাহ খায়ের। জি, কাজী ভাই আপনি হ্যান্ড রেজ করেছেন, জি আনমিউট করেন এবং প্রশ্ন করেন। আমি হ্যান্ডাজ কাজে বোন না মনে হয়। হ্যাঁ হ্যাঁ, জি কাজী বুনিয়া ভাই আপনি প্রশ্ন করলে করতে পারেন। আপু কথা বলছে আইডি থেকে, আপু কথা বলছে, আপনার সাথে কথা বলছে। ওকে, জাযাকাল্লাহ খায়ের। তো আপনাদের যদি আর কোনো জিজ্ঞাসা বা প্রশ্ন না থাকে তাহলে আমরা আজ ছোট্ট করে একটু পড়ব, পড়ার পরে ইনশাআল্লাহ আমরা ক্লাস শেষ করব। তা আপনাদের কি প্রশ্ন আর আছে?